প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 এই দুঃসময়ে সবাই সুস্থই আছো। আজকে আমি আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে। তো এখানে যেই বিষয় অন্তর্ভুক্ত সেগুলো হলো কার্বক্সিলিক অ্যাসিড কী, কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ, ফ্যাটি অ্যাসিড কী, ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি, কার্বক্সিলমূলক শনাক্তকরণ, অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি ইত্যাদি। তো শুরুতেই কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড কাকে বলে? কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যে সমস্ত অ্যাসিডে অণুতে একযোজী কার্বক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। যেমন তোমরা একটু বোর্ড লক্ষ্য করো, যেমন এই মূলকটা, এটা হচ্ছে কার্বক্সিল মূলক। এর একটা যোজনী থাকে, এই যোজনীতে যদি একটা হাইড্রোজেন পরমাণু থাকে অথবা অ্যালকাইল মূলক থাকে অথবা অ্যারাইন মূলক থাকে, তাহলে এই যৌগটা হয় কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এই কার্বক্সিল মূলকটা থাকবে, তার সাথে হাইড্রোজেনও থাকতে পারে, অ্যালকাইল মূলক থাকতে পারে, অ্যারাইন মূলকও থাকতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড দুই প্রকার, গঠন অনুসারে কার্বক্সিলিক অ্যাসিড দুই প্রকার, এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক। এলিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে? যে সকল কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে একযোজী কার্বক্সিল মূলকের সাথে একটি হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এদেরকে বলা হয় এলিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি কার্বক্সিল মূলকের সাথে একটি অ্যারাইন মূলক যুক্ত থাকে, যেমন ফিনাইল মূলক অর্থাৎ বেঞ্জিন বলয় যদি যুক্ত থাকে, তখন সেইগুলোকে বলা হয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা উদাহরণ লক্ষ্য করো, এই একযোজী কার্বক্সিল মূলকের সাথে হাইড্রোজেন থাকলে এলিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। এখন এর নাম কি? মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড। যদি এখানে একটা মিথেন মূলক যুক্ত থাকে, এটা ইথানোয়িক অ্যাসিড বা সাধারণ পদ্ধতিতে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড ইত্যাদি হচ্ছে কি এলিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। আমরা অ্যারোমেটিক অ্যাসিডের উদাহরণ দিই। দেখো, এইটা হচ্ছে একযোজী কার্বক্সিল মূলক, এর সাথে যদি একটা ফিনাইল মূলক থাকে, এখন এটার নাম কি? বেনজোয়িক অ্যাসিড। অর্থাৎ এই বেনজোয়িক অ্যাসিড হচ্ছে একটা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের আরেক ধরনের শ্রেণীবিভাগ আছে, সেটি হচ্ছে কার্বক্সিল মূলকের সংখ্যার উপরে ভিত্তি করে কার্বক্সিলিক অ্যাসিডকে তিন শ্রেণীতে ভাগ করা হয়: মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা দ্বিকার্বক্সিলিক অ্যাসিড এবং পলিকার্বক্সিলিক অ্যাসিড। উদাহরণগুলো লক্ষ্য করো বোর্ডে। মনোকার্বক্সিলিক অ্যাসিড, যে কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে একটি মাত্র কার্বক্সিল মূলক থাকে, যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এদের অণুতে একটি মাত্র কার্বক্সিল মূলক আছে, এই জন্য আর হলো মনোকার্বক্সিলিক অ্যাসিড। আর ডাইকার্বক্সিলিক অ্যাসিড কখন হবে? ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেমন অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হচ্ছে একটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ এর অণুতে দুইটি কার্বক্সিল মূলক থাকে। আবার যেমন টার্টারিক অ্যাসিড, যেটা তেঁতুলে থাকে, এই টার্টারিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্বক্সিল মূলক থাকে।
এই জন্য এটি একটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। পলিকার্বক্সিলিক অ্যাসিড, যদি দুইটির বেশি যদি কার্বক্সিল মূলক থাকে কোনো জৈব যৌগের অণুতে, সেটি হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। যেমন এটি কি? এটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রাস ফ্রুটে থাকে। সাইট্রাস ফ্রুট কোনগুলো? যেমন আনারস, লেবু, কমলা লেবু, জাম্বুরা, এগুলো হলো সাইট্রাস ফ্রুট, যেখানে সাইট্রিক অ্যাসিড থাকে। এখানে সাইট্রিক অণুতে 3টা কার্বক্সিল মূলক আছে। ফ্যাটি অ্যাসিড, এলিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড সমূহকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, কারণ এই শ্রেণীর অ্যাসিডগুলোকে প্রাথমিকভাবে প্রাণীজ চর্বি থেকে প্রস্তুত করা হয়। চর্বি অর্থাৎ ফ্যাট থেকে প্রস্তুত করা হয় প্রথম দিকে, এই জন্য এদেরকে ফ্যাটি অ্যাসিড নামকরণ করা হয়। এই ফ্যাটি অ্যাসিডের ভিতরে আবার 2 ধরনের আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয়? যদি ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন শিকলে কার্বন পরমাণু সমূহের ভিতরে কোনো ধরনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, তখন সেগুলোকে বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2+1COOH। যদি n এর মান 17 হয় তাহলে সংকেতটা দাঁড়ায় C17H35COOH। এটিকে বলে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড শব্দটা স্টিয়ার থেকে আসছে, ল্যাটিন শব্দ স্টিয়ার, মানে হলো চর্বি, অর্থাৎ চর্বি থেকে এই অ্যাসিডটা পাওয়া যায়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের অণুতে হাইড্রোকার্বন শিকলে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অথবা ত্রিবন্ধনও থাকতে পারে, সেগুলোকে বলা হয় কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিডের কয়েকটা সাধারণ পদ্ধতি আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল অথবা অ্যালডিহাইডের জারণ প্রক্রিয়ায়। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, প্রাইমারি অ্যালকোহল ও অ্যালডিহাইডের জারণ প্রক্রিয়ায় কিভাবে হয়? এই প্রাইমারি অ্যালকোহল, তোমরা জানো যে এটা CH2OH, অর্থাৎ এইটা হলো প্রাইমারি অ্যালকোহলীয় মূলক। এইটা থাকলে আমরা বলি প্রাইমারি অ্যালকোহল। এখানে আর এর মান যে কোনোটা হতে পারে। মানে এই প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইকার্বনের সাথে বিক্রিয়া করি, তাহলে প্রথমে জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেন প্রাইমারি অ্যালকোহলে জারিত করে অ্যালডিহাইড পরিণত করবে। এই অ্যালডিহাইড আবার জারিত হবে। অ্যালডিহাইড আবার জারিত হলে এই অ্যালডিহাইড মূলকটা কার্বক্সিল মূলকে রূপান্তরিত হবে, ফলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এটা গেল এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে কি অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইট। এই থেকে যদি অম্লীয় অবজর্বেশন করা, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া হবে, 2 অণু পানি
HCl বিক্রিয়া করলে এখানে বন্ধনটা ভাঙবে, ভাঙলে এই কার্বনটা কার্বক্সিল মূলকে রূপান্তরিত হবে RCOOH, আর সাথে কি হবে, অ্যামোনিয়া অণু হবে। যদি আমরা আর এর মানটা মিথেন মূলক যদি আমরা মনে করি, তাইলে কি পাওয়া যায়, এখানে বন্ধন ভাঙলে এই সিটা কার্বক্সিল মূলক হবে, অ্যাসিডিক অ্যাসিড হয়ে যাবে, আর এই নাইট্রোজেন আর অবশিষ্ট হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া অণু। তারপর সবসময় এই আর দিয়ে সমীকরণটাকে ভালো করে বুঝতে হবে, আর এর মানটা যে কোনোটা বসাইলে একই হবে, সূত্রটা বোঝা লাগবে। তিন নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের কার্বনেশন দ্বারা, কার্বনেশন। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক কাকে বলে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যালাইন ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক যদি শুষ্ক বরফের সাথে বিক্রিয়া করে, শুষ্ক বরফ বা ড্রাই আইস, ড্রাই আইস বা শুষ্ক বরফ কি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে। এই কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা আমি এইভাবে লিখলাম। এখানে এই কার্বনের মূলকের কার্বনটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত থাকবে, কারণ অক্সিজেনের তড়িৎ বেশি হওয়ার কারণে পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন দিয়ে বেশি যুক্ত থাকে, ফলে এমনি ইলেকট্রন ঘাটতি হয়। এখন এখান থেকে একটা নিউক্লিওফাইল আসে, এই নিউক্লিওফাইল এই বন্ধনটা ভাঙলে এরকম করে ভাঙবে, এটাকে বলে কার্বনায়ন। এই কার্বনায়ন একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের জৈব আয়নকে বলে কার্বনায়ন। সেই কার্বনায়নকে এখানে নিউক্লিওফাইলটা গিয়ে এখানে আক্রমণ করবে, এর মধ্যে ইলেকট্রনের আধিক্য থাকায় যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেখানে গিয়ে আক্রমণ করবে। আক্রমণ করলে কি হবে, এটা আক্রমণ করার সাথে সাথে অক্সিজেন পাই বন্ধনের ইলেকট্রনকে নিয়ে যাবে, নিলে অক্সিজেনের উপর পূর্ণ নেগেটিভ চার্জ হবে। আর এদিকে এই অংশটা কিন্তু এরকম হবে, MgX, এটা ধনাত্মক আয়ন হবে। ধনাত্মক আয়নটা পরবর্তীতে ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলে আমরা যুত যৌগ। এই যুত যৌগ পরবর্তীতে যে অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে, অম্লীয় আদ্র বিশ্লেষণ মানে কি, এখানে পানি আর HCl দিলে এইভাবে বন্ধন ভাঙলে এখান থেকে পানির অণুটা আবার এইভাবে ভাঙবে, H আর OH, এইখানে Hটা আসবে আর OHটা এর সাথে যাবে, তাইলে কি হয়, এইটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইডের মাঝখানে OHটা ঢুকবে, এটাকে বলা হয় ক্ষারকীয় ম্যাগনেসিয়াম হ্যালাইড। এভাবে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে কার্বনেশনের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। এখানে আর এর মান যে কোনোটা হতে পারে। এখানে যদি আর এর মানটা আর সমান যদি মিথাইল মূলক থাকে, তখন এখানে অ্যাসিডটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। আর সমান যদি ইথাইল মূলক থাকে C2H5, অ্যাসিডটা হয়ে যাবে 2 কার্বন আর এই 1 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড, অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড হবে। আরেকটা পদ্ধতি আছে এস্টারের আদ্র বিশ্লেষণ দ্বারা, কিভাবে হয় দেখো। এটা হচ্ছে একটা এস্টার, এটা এস্টারের সাধারণ সংকেত। এখানে যে কোনো অ্যালকাইল মূলক থাকতে পারে, এই দুটি অ্যালকাইল মূলক একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। এস্টার কোথায় থাকে? সুমিষ্ট গন্ধযুক্ত হইল এস্টার। পাকা ফল, ফুলের যে গন্ধ বা ঘ্রাণ, সুঘ্রাণ, সেটার জন্য হইল এই এস্টার দায়ী।
এই এস্টারকে যদি আমরা এখানেও যদি আমরা অম্লীয় আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করলে এখানে বন্ধটা ভাঙবে, ভাঙলে পানির অণুটা এভাবে ভাঙবে, এইখানে ওয়েস্টটা আসবে আর ইস্টটা এখানে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর শেষে ওয়েস আর এটার সাথে যুক্ত হয়ে আর ওয়েস, এখানে আর প্রাইম আছে, আর প্রাইম, এটা অ্যালকোহল। অর্থাৎ এস্টারের অম্লীয় আদর্শন করলে কার্বনিক অ্যাসিড পাওয়া যাবে এবং অ্যালকোহল পাওয়া যাবে। এই জন্য এই পদ্ধতিটা অ্যালকোহলও প্রস্তুত করার একটা পদ্ধতি। এখন আমরা আলোচনা করব অ্যাসিটিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে। অ্যাসিটিলিনকে 2% মার্কিউরিক সালফেট এবং 20 সালফিউরিক অ্যাসিডের সাথে যদি অম্লীয় আদর্শন করা হয় তাহলে প্রথমে ইথানেল পাওয়া যাবে। এটার নাম কি? ইথানেল বা অ্যাসিটালডিহাইড। এই ইথানল বা অ্যাসিটালডিহাইডকে আবার যদি জারণ করা হয়, অক্সিজেনের সাহায্যে জারণ করতে হবে। ম্যাঙ্গানাস আয়ন, এই ম্যাঙ্গানাস আয়নটা অ্যাসিটেট হিসেবে থাকে, অর্থাৎ ম্যাঙ্গানাস অ্যাসিটেটের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথানলটা জারিত হয়ে, অর্থাৎ বাতাসে অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড হবে। এই ইথানোয়িক অ্যাসিডটাকে বিশুদ্ধ করার জন্য আবার পাতিত করতে হয়, পাতন করলে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে বা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাবে। এই উৎপন্ন অ্যাসিটিক অ্যাসিডকে যদি আবার পানির সাথে মিশিয়ে 6 to 10% যদি লঘু করা হয় তখন আবার ভিনেগার পাওয়া যাবে। এই জন্য ভিনেগার প্রস্তুতির জন্য এই পদ্ধতিটাই তোমাদেরকে পড়তে হবে। ভিনেগার প্রস্তুতি এটা ইম্পর্টেন্ট পড়া। এখন আমি আলোচনা করব কার্বক্সিল মূলক শনাক্তকরণ। তোমরা লক্ষ্য করো, এই ইথানোয়িক অ্যাসিড আমরা উদাহরণ হিসেবে নিলাম। অর্থাৎ কার্বক্সিল মূলক কীভাবে শনাক্ত করা যায়? এক্ষেত্রে প্রদত্ত জৈব নমুনার মধ্যে যদি আমরা 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করি তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে। উৎপন্ন গ্যাসটা আবার পরিষ্কার চুনের পানির মধ্যে দিলে পরিষ্কার চুনের পানি গোলা হয়ে যাবে। যদি গোলা হয় তখনই আমরা বলবো যে ওই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথেকে তৈরি হবে? কার্বক্সিল মূলক থেকে। আর সব শেষে আলোচনা করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনের মূলক থাকা সত্ত্বেও অ্যালডিহাইড ও কিটোনের ন্যায় নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে না কেন? এটার উত্তর তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অ্যালডিহাইড কিংবা কিটোনের মধ্যে যে কার্বন মূলকটা থাকে সেটা পোলার হিসেবে থাকে, অর্থাৎ আংশিক ধনাত্মক চার্জ থাকে, আংশিক ঋণাত্মক চার্জ থাকে। এখন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সময় কি হয়? একটা নিউক্লিওফাইল, যেমন এটা একটা নিউক্লিওফাইল, এটা যেমন অ্যালডিহাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তখন এই নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ,
অর্থাৎ ইলেকট্রন যেখানে ঘাটতি আছে সেখানে গিয়ে আক্রমণ করবে, এই এখানে ঘাটতি আছে এখানে আক্রমণ করে এখানে দ্রুত যৌগ তৈরি করবে। কার্বক্সি এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও কার্বনের মূলক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের মূলক থাকা সত্ত্বেও অ্যালডিহাইড কিটোনের ন্যায় যৌগ বিক্রিয়া প্রদর্শন করবে না। এটা কেন? তোমরা লক্ষ্য করো যে এই কার্বক্সিল মূলকের এখানে যে কার্বনটা আছে এই কার্বনটা সাথে একটা কি আছে হাইড্রোজেন মূলক আছে। হাইড্রোজেন মূলকের অক্সিজেনের একজন নিঃসন্দেহ ইলেকট্রন এদিকে দাবিত হয়, দাবিত হলে এখানকার দ্বিবন্ধন সৃষ্টি হয়। এই দ্বিবন্ধন সৃষ্টি হওয়ার কারণে এখানে যে কার্বনিক মূলকটা ছিল সেই কার্বনিক মূলকের কার্বনটার আংশিক ধনাত্মক চার্জযুক্ত থাকে না। আর আংশিক ধনাত্মক চার্জ যদি না থাকে আগমনকারী নিউক্লিওফাইল এখানে আক্রমণ করার আর সুযোগ পায় না। এই কারণে কার্বক্সিলিক অ্যাসিড অণুতে অ্যালডিহাইড কিটোনের ন্যায় কার্বনিক মূলক থাকা সত্ত্বেও নিউক্লিওফাইল যৌগ বিক্রিয়া প্রদর্শন করে না। তো সময় শেষ পর্যায়ে আজকের সবাই সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।